হাসিনাকেও হার মানিয়েছে সিরিয়ার সাবেক আসাদ সরকার। হাসিনা তাও তার আয়নাঘরে কেবল পুরুষদের নির্যাতন চালিয়েছে। বিপরীতে আসাদ তার বন্দিশালায় নারীদের সাথে যা করেছে তা মাথা হেট করে দেবার মতো। আসাদের শাসনামলে বর্বরতার আরেক ইতিহাস যেন রচিত হয়েছে সিরিয়ার অসংখ্য কারাগারে। বিশেষ করে সেদনায়া কারাগারের প্রতিটি সেলে বন্দী করে রাখা হয়েছিল নারীদের। সরকার পতনের পর একজন দুইজন নয়, বিভিন্ন বয়সের শত শত বন্দী নারীকে মুক্ত করেছে বিদ্রোহীরা। অনেকের সাথে দেখা গিয়েছে ছোট ছোট ছেলে মেয়ে। তাতে প্রশ্ন জেগেছে, 10 বছরেরও বেশি সময় ধরে কারাবন্দী থেকেও কিভাবে নারীরা বাচ্চা জন্ম দিলেন। তারই করুণ ইতিহাস থাকছে জীবনের কথার এই পর্বে। সিরিয়ায় বাশার আল আসাদের কারাগারে বন্দী ছিলেন লক্ষাধিক মানুষ। আসাদ সরকার পতনের পরপরই বিভিন্ন কারাগার থেকে হাজারো মানুষকে মুক্ত করা হয়েছে। মুক্ত হয়ে অনেকেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে নিজেদের সঙ্গে ঘটা নির্যাতন ও অভিজ্ঞতা বর্ণনা করেছেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং মানবাধিকার সংস্থা বলছে, সেদনায়াসহ এসব কারাগারে 10 বছরের বেশি সময় ধরে বন্দী থাকা নারীদেরও পাওয়া গেছে। এমনকি কিশোরী অবস্থায় আটকের পর বন্দী করা হয়েছে অনেককেই। বন্দী নারীদের ওপর ধর্ষণসহ বিভিন্ন ধরনের যৌন নিপীড়ন চালাত সেনারা। বিদ্রোহীরা এসব নারী বন্দীদের মুক্তি দেওয়ার সময় অনেক শিশুকেও দেখা যায়। সেনাদের ধর্ষণে হওয়া এসব পিতৃ পরিচয়হীন শিশু জন্মের পর থেকেই বন্দী জীবন পার করে আসছিল মায়ের সাথেই। আসাদের কারাগারে যে বন্দী নারীদের ধর্ষণ করা হয় সেটা জানা গিয়েছিল 24 ফেব্রুয়ারিতেই। তখন আসাদের বন্দিশালা থেকে মার্কিন সমর্থিত কুর্দি যোদ্ধারা এক নারীকে মুক্ত করেছিল। সিরিয়ার আল হাউল ক্যাম্পে কুর্দি যোদ্ধাদের এক নিরাপত্তা অভিযানে 24 বছর বয়সী ওই নারীকে তার 2 সন্তানসহ উদ্ধার করা হয়েছিল। ওই ক্যাম্পে কয়েক হাজার মানুষ বাস করত। 2014 সালে আইএস চরমপন্থীদের গণহত্যা চলাকালীন ওই নারীকে অপহরণ করা হয়। সে সময় আসাদ সেনারা অসংখ্য নারী এবং কিশোরীকে যৌন দাসী হিসাবে ধরে নিয়ে যায়। ভুক্তভোগী নারী বলেন, আল হাউল ক্যাম্পে নিয়ে যাওয়ার আগে তিনি একটি পরিবারের সাথে ছিলেন। সেখানে তাকে তার পরিচয় প্রকাশ করতে নিষেধ করা হয়েছিল। উদ্ধার হওয়ার আগ পর্যন্ত মিথ্যা নাম নিয়ে সেখানে ছিলেন বলে জানান ওই নারী। তিনি বলেন, তারা আমার জীবন ধ্বংস করে দিয়েছে, আমাকে ভেড়ার মতো কেনাবেচা করেছে তারা। তিনি আরও জানান, একসময় তিনি আরও 6 জন নারীর সাথে আবু জাফর নামে একজন বয়স্ক ব্যক্তির বাড়িতে ছিলেন। যৌনকর্মে অসম্মতি জানালে তাকে প্রচণ্ড মারধর করতেন আবু জাফর। তিনি বলেন, যেসব নারী ধর্ষণে বাধা দিত তাদের হত্যা করা হতো। আর এখন আসাদ সরকার পতনের পর মুক্তি পাওয়াদের একজন হলেন হালা নামক এক নারী, যিনি এখনও ভয়ে তার আসল নাম প্রকাশ করেননি। আল জাজিরাকে হালা বলেন, 2019 সালে তাকে হামার একটি চেক পয়েন্ট থেকে আটক করা হয়। তাকে সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত করা হয়। সে সময় হাজার হাজার সরকার বিরোধীদের ওপর এই অভিযোগ আরোপ করা হয়েছে। এরপর তাকে আলেপ্পোতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন। হালা তার কারাবন্দী জীবনের নির্মম স্মৃতিচারণ করে বলেন, আমাকে আমার নাম ধরে ডাকা হতো না, স্টেপ নম্বর দিয়ে ডাকা হতো। আমার নাম ছিল 1100। আলিপ্পোর যে কারাগার থেকে হালাকে মুক্তি দেয় HTS, সেটি বাশার আল আসাদের সরকারের পরিচালিত কয়েকটি কারাগারের একটি মাত্র। মানবাধিকার সংগঠন সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী হালাসহ আল আসাদের কারাগারে অন্তত 1,36,614 জন বন্দী ছিলেন। বাশার আল আসাদের কারাগার থেকে মুক্তি পাওয়া আরেক বন্দী 49 বছর বয়সী সাফি আল ইয়াসিন। তিনিও আলেপ্পোর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সাফি বলেন, এটা যেন আমার জন্মদিনের মতো ছিল, যেন আমার জীবনের প্রথম দিন। তিনি আরও বলেন, এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। সাফি আল ইয়াসিন বন্দী হওয়ার আগে উত্তর পশ্চিম সিরিয়ার উপকূলীয় শহর বানিয়াসে নৌকা তৈরির কাজ করতেন। তিনি বলেন, 2011 সালে সিরিয়ার বিপ্লবের সময়কার এক বিক্ষোভে অংশগ্রহণের অভিযোগে 31 বছর সাজা হয়েছিল তার। এরই মধ্যে তিনি সেই সাজার অর্ধেক পার করে ফেলেছেন। বিগত 14 বছর ধরে তিনি সিরিয়ার বিস্তৃত কারাগার নেটওয়ার্কের বিভিন্ন স্থানে তীব্র শারীরিক নির্যাতন এবং বছরের পর বছর মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন। কারাগার থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত এই ব্যক্তি রক্তমাখা এক বয়স্ক বন্দীর স্মৃতিচারণা করে বলেন, আমি যে দৃশ্য দেখেছি তা মৃত্যুর আগ পর্যন্ত স্মৃতি থেকে মুছে ফেলতে পারব না। ওই ব্যক্তি পরে মারা যান, এমন আরও অনেকেই মারা গেছেন। গত 2 দিন ধরে কারাগারটিতে কয়েক দশক ধরে নিখোঁজ থাকা প্রিয়জনদের খোঁজে জড়ো হচ্ছেন সিরিয়ার বহু নাগরিক। তবে কারাগারের ফটকগুলো ভেঙে ভেতরে প্রবেশ করে হতাশায় মুখ হয়ে পড়েন অনেকেই। তারা বলছেন, তাদের মনে হয়েছে তারা অন্ধকার কোনো গুহায় প্রবেশ করেছেন।
তাদের আশা ছিল তারা সেখানে প্রিয়জনদের মুখগুলোর খোঁজ পাবেন, কিন্তু সেখানে নিস্তব্ধ আর অন্ধকার কক্ষ ছাড়া কিছুই নেই। বিদ্রোহীরা দামেস্ক দখলের পর সেদনায়া সামরিক কারাগার থেকে মাত্র কয়েক ডজন মানুষকে মুক্ত করা হয়। এরপর সেখানে আর কাউকেই খুঁজে পাওয়া যায়নি। গদা আসাদ নামের এক নারী প্রিয়জনের খোঁজে সে কান্নায় ভেঙে পড়েন। তিনি চিৎকার করে বলতে থাকেন, সবাই কোথায়, কোথায় আমাদের সন্তানরা? নিজের ভাইকে খুঁজে পাওয়ার আশায় আসাদ সরকারের পতনের পর দামেস্কের বাড়ি থেকে রাজধানীর উপকণ্ঠে কারাগারে ছুটে গিয়েছিলেন তিনি। গদা বলেছেন, তার ভাইকে 2011 সালে গ্রেফতার করা হয়। সে সময় তার ভাই আসাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হওয়ায় তাকে আটক করে আসাদ বাহিনী। এরপর থেকে তিনি আর ভাইয়ের খোঁজ জানেন না। ওই নারী বলেন, বিগত 13টি বছর ধরে আমার হৃদয় জ্বলছে, আমি ভাইকে খুঁজে বেড়াচ্ছি। কান্নায় জর্জরিত এই নারী বলেন, গত সপ্তাহে যখন বিদ্রোহীরা আলেপ্পো দখলে নেন তখন আমি প্রার্থনা করছিলাম তারা যেন দামেস্কে পৌঁছান এবং কুখ্যাত এই কারাগারটি উন্মুক্ত করেন। প্রিয়জনদের খোঁজ নিতে আসা লোকজনকে সহায়তাকারী সিভিল ডিফেন্স কর্মকর্তারাও সেখানে কোনো বন্দী না থাকায় হতাশ হয়েছেন, তবে এর কোনো কারণ ব্যাখ্যা করতে পারেননি তারা। প্রিয়জনদের খোঁজে আসা অনেকে হাল ছেড়ে দিয়েছেন। সেদনায়া কারাগার আসাদ সরকারের নৃশংসতার প্রতীক বলে উল্লেখ করেছেন অনেকে। তারা বলছেন, রাষ্ট্রের প্রাণকেন্দ্রে এমন কারাগার থাকা সিরিয়ানদের ওপর বর্বর নৃশংসতার উজ্জ্বল প্রমাণ। আসাদের শাসনামলে 2011 সালে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর আটক হওয়াদের সেদনায়া কারাগারে বন্দী রাখার ইঙ্গিত ছিল। মুক্ত হওয়া বন্দী এবং কারা কর্তৃপক্ষের বরাতে অ্যামনেস্টি জানিয়েছে, কারাগারের অভ্যন্তরে গণহত্যায় নিহত হয়েছে অন্তত কয়েক হাজার বন্দী। প্রতিনিয়ত কারাবন্দীদের ওপর চালানো হতো ভয়াবহ নির্যাতন। এছাড়া প্রচণ্ড মারধর ও ধর্ষণের শিকার হয়েছে অনেক কারাবন্দী। প্রায় প্রতিদিনই এমন বর্বরতা চালাত কারারক্ষীরা। নির্মম এই অত্যাচারেও অনেক বন্দীর মৃত্যু হয়েছে। দিনের পর দিন তাদের অভুক্ত রেখে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাটি। সিরিয়াতে এমন কোনো ঘর নেই বা এমন কোনো নারী নেই যিনি তার ভাই, সন্তান, স্বামী বা পরিবারের অন্য কাউকে না হারিয়েছে। এমনটি বলছিলেন আসাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হওয়া 54 বছর বয়সী খাইরিয়া ইসমাইল নামের এক ব্যক্তি। বিক্ষোভের প্রথম দিকে তার 2 ছেলেকে আটক করা হয়, যাদের একজন এখনও নিখোঁজ। 2011 সাল থেকে সিরিয়ায় আটক বা নিখোঁজের সংখ্যা প্রায় 1.5 লাখে পৌঁছেছিল বলে ধারণা করা হচ্ছে, যাদের কয়েক হাজার বন্দীকে সেদনায়া কারাগারে বন্দী রাখা হয়েছিল। তবে এই কারাগারে রাখা অনেক বন্দীরই কোনো হদিস পায়নি ভুক্তভোগী পরিবার। জানা যায়, সিরিয়ার কারাগারগুলো ছিল বাশার আল আসাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার অন্যতম খুঁটি। সিরিয়ার কারাগারগুলো ছিল বাশার আল আসাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার অন্যতম খুঁটি। 2013 সালে সিরিয়ার বেশ কিছু ছবি প্রকাশ্যে আসে। ছবিগুলোর ব্যাখ্যা দিয়ে হিউম্যান রাইটস ওয়াচ বলে, সিরিয়ার সরকারি কারাগারগুলোয় ব্যাপক নির্যাতন, অনাহার, মারধর এবং রোগাক্রান্ত হওয়ার অকাট্য প্রমাণ ছিল এসব ছবিতে। এত সব ভয়াবহ অপরাধের পরও আসাদকে রাশিয়া সপরিবারে রাজনৈতিক আশ্রয় দিয়েছে, যেমন হাসিনাকে দিয়েছে ভারত। দর্শক, এসব আশ্রয়ের কারণেই কি স্বৈরাচারীরা আরও বেশি স্বৈরাচারী হয়ে ওঠার সাহস পায় না? হ্যাঁ বা না লিখে কমেন্টে জানাতে পারেন আপনার রায়। জানাতে ভুলবেন না, বন্দী অবস্থায় নারীদের সাথে এত অন্যায়ের বিচারের আসাদের কি সাজা হওয়া উচিত। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।